আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি বাংলাদেশের সব থেকে সুন্দর শহর রাজশাহী যাব। বাংলাদেশের ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ব্যাড লাক টিকিট না পাওয়ায় আমাকে আজকে বাসে করেই রাজশাহী শহর যেতে হবে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে বাস জার্নিটাই সব থেকে বেশি হচ্ছে। তো চলেন ঢাকা থেকে রাজশাহী শহরের এই বাস জার্নিটা আপনাদের সঙ্গে তুলে ধরি। ঢাকার বুকে আজকে আমার শেষ দিন, সেহেতু ঢাকা থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ফাহিম ভাইয়ের কাছ থেকে বিদায় নিতে হবে। ফাহিম ভাই কল করেছিল কি দেখা করে যেও। তো চলেন বেশি প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। অবশেষে আজকে আমার ঢাকাতে শেষ দিন। বাড়ির জন্য ঢাকা থেকে অনেক কিছুই কেনাকাটি করার পরে ব্যাগ প্যাক শুরু করি, তখনই ফাহিম ভাই কল দেয় কি এসো দেখা করে যাও। ওখান থেকে আবার তাড়াহুড়া করে ফাহিম ভাইয়ের কাছে যেতে হয় দেখা করার জন্য। এটা তো বাংলাদেশের ফাহিম ভাইয়ের জন্য ইন্ডিয়া থেকে একটা কিং টুপি নিয়ে গেছিলাম। আর কিং টুপি দেওয়ারও একটা কারণ আছে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা আসলে সবাই চেনেন আরএস ফাহিম চৌধুরীকে। ইনি হচ্ছে বাংলাদেশের কিং, এক কথায় বলা যায়। যেমন আমাদের ইন্ডিয়ার কিং খান, সেরকম বাংলাদেশের হচ্ছে কিং আরএস ফাহিম চৌধুরী। ইন্ডিয়া থেকে যারা দেখছেন আসলে অনেকেই চিনেন না আরএস ফাহিম চৌধুরী, ইনি হচ্ছে বাংলাদেশের কিং, এক কথায় কিং। হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়া বাংলাদেশ অলরেডি এই যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের জন্য ভালোবাসা, ইন্ডিয়াদের জন্য ইন্ডিয়া যারা থাকে, যদিও আমরা লাদাখ ট্রিপ মেরে আসছি, অলমোস্ট অনেকগুলা স্টেট আমাদের ঘোরা হয়ে গেছে ইন্ডিয়ার। আরো কিছু স্টেট বাকি, সেগুলো আমরা কভার দিব। বাংলাদেশ কেমন লাগলো? বাংলাদেশের সব থেকে মিস করলাম গ্রামগুলো, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ঢাকার জ্যামটা আমি খুব মিস করবো, মানে যে পরিমাণ জ্যাম। তাই তোমার এলিভেটেড এক্সপ্রেসওয়ে মারা দরকার ছিল। হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিছিল রে? না ভাই, সময় পাই নাই। 300 ফিট নিছি, 300 ফিট নিছি। ওই যে আনবির ভাইয়ের বাসার ওখানে কাজ হয়েছিল গতকালকে, ওইখানে গেছিলাম। তো আই লাভ বাংলাদেশ। অবশেষে বিদায় পালা, সবার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। হাতে খুবই কম সময়, বাস আছে 11:30টার সময়, এখন অলরেডি 10টা বেজে গেছে। কষ্ট হচ্ছে ঢাকা ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবেই। সেখান থেকে তাড়াহুড়া করে রুমে যায়, রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক নিয়েই বার হয়ে যায়। তারপরে রিক্সা বা সিএনজির খোঁজ করি, কারণ এখান থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড যেতে হবে। কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকেই বাস ছাড়ে রাজশাহীর জন্য। রিক্সা সিএনজি মানুষের অনেক উপকার করে, টাইমের মধ্যে হয়তো পৌঁছাই, তারপরে আমরা ড্রেস ট্রাভেল এসি বাসটা করতে পারবো, কারণ অনেকটা লং এখান থেকে জার্নি। রাত্রে একটু ঘুমানোরও ব্যাপার আছে, সব মিলিয়ে বিশাল প্যারা আছে। বাংলাদেশি ভাষা শিখে গেছে, এখানে অনেক ট্রাভেলসই আছে। তার মধ্যে আমাকে সাজেশন দিল হৃদয় ভাই প্লাস জুবাইর ভাই, ফাহিম ভাই বললো আমাদের ড্রেস ট্রাভেলে যাওয়া অনেক সেফ। যাই হোক, আমরা ড্রেস ট্রাভেলে আজকে যাব, কারণ আমার কাছে অনেকটাই অজানা বিষয়, কিন্তু যারা অলরেডি বাংলাদেশে আছে তাদেরই তো সাজেশন নেব। দেশ ট্রাভেলের কাউন্টারে যাই, এসি বাসের টিকিট চাই। সেখানে লাস্ট দুটো টিকিটই অ্যাভেলেবেল ছিল, সামনের দিকে টিকিট পাইনি। 6 নম্বর সিটটা পাই, 1400 টাকা দিয়ে সেই টিকিট কেটে ফেলি। 11:30 বেজে আমাদের বাস চলে এসছে। কোনটা? এই রেটটা হচ্ছে দেশ ট্রাভেল। মিস করবো হৃদয়, অনেক ভালোভাবে ভাই নিরাপদে যাও। আর ইন্ডিয়া আসতেছে খুব জলদি, দেখা হবে। ভাইয়ের সঙ্গে একটা জোশ আসছে, এটা সিক্রেটে থাকলো, বলবো একদম ইনশাআল্লাহ, খুব শীঘ্রই বলবো এবং খুব শীঘ্রই পাবলিশটা একদম। আল্লাহ হাফেজ, দোয়া রাখো আর তুমিও সাবধানে থাকো। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব অ্যাপ্রক্স 250 কিলোমিটার। রাত্রে জার্নি করতে গেলে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। বাংলাদেশের জনগণ বাস জার্নিটাকেই বেশি প্রেফার করে ট্রেন জার্নি থেকে। যেমন ইন্ডিয়াতে ট্রেন জার্নিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেরকমই বাংলাদেশের জনগণ কিন্তু বাস জার্নিটাকে বেশি প্রেফার করে। নম্বর রাজশাহী, ইন্ডিয়া থেকে রাজশাহী থাকবো, ওখানে একটু এক্সপ্লোর করবো, তারপরে ওখান থেকে বেরোবো ইন্ডিয়া। থ্যাংক ইউ। অনেক কমফোর্টেবল, ঘুমও আসবে, সমস্যা নাই। ট্রাভেল পিলো বালিশও আছে আমার, সে সমস্যা নেই। সব মিলিয়ে ঘুম হবে, বেশভাবে ঘুমাতে হবে। দোয়া রাখবেন যেন সেফভাবে পৌঁছাই রাজশাহী। যমুনা নদী অতিক্রম করে নাটোর হয়ে রাজশাহী। ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ প্রায় 140 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি সালানগা। তো এখান থেকে প্রায় রাজশাহী 111 কিলোমিটার এখনো বাকি আছে, আর এখন বাজে 4:40। এই সামনে হচ্ছে আমাদের বাস ডেস ট্রাভেল। সিটটা খুব কমফোর্টেবল ছিল, সেই হিসাবে ঘুমটা খুব ভালো হয়েছে। এখানে খাওয়া দাওয়ার পরে আবার জার্নি শুরু করছি। ফাইনালি পৌঁছে গেছি রাজশাহী, সকাল একদম 6টা। ব্যাগটা কালেক্ট করি।
হচ্ছে আমার ব্যাগ। তো গাইস ফাইনালি রাজশাহী পৌঁছে গেলাম। বাংলাদেশের খুব স্বচ্ছ পরিষ্কার সিটি, গুছানো একটা সিটি, ইন্ডিয়ার মুর্শিদাবাদ, তার পাশে অবস্থিত এই রাজশাহী। এই হচ্ছে সেই রাজশাহী রেলওয়ে স্টেশন। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছেছি এই রাজশাহী সিটিতে। শেখ বন্ধু মুজিবুর রহমানের ছবি আছে স্টেশনের মধ্যে। রাজশাহী রেলওয়ে স্টেশন। তো নেক্সট ভিডিও আসছে রাজশাহী পুরো সিটিটাকে এক্সপ্লোর করব আর দেখাবো পুরো রাজশাহীকে। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেন, সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। সি ইউ নেক্সট ডে, নেক্সট অ্যাডভেঞ্চার। সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন। টেক কেয়ার।